আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি ডিপিই কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এজন্য আমরা অনেকেই অ্যাপ্লাই করেছি। হয়তো বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন, বা কেউ লেখাপড়া, কেউ প্রাইভেট জব, বা কেউ অন্যান্য কাজে নিয়োজিত আছেন। তারপর অনেকে অ্যাপ্লাই করেছেন যাতে প্রাইমারি শিক্ষক হিসেবে নির্বাচিত হতে পারেন এজন্য। তো এটা একটা কম্পিটিশনের পরীক্ষা, কারণ এখানে সারা বাংলাদেশব্যাপী আহ, অনেকেই অংশগ্রহণ করে। এজন্য আহ, সময় কম, এই সময় কমের মধ্যে আমাদেরকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে যেন আমরা উত্তীর্ণ হতে পারি। এজন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাসটা কেমন এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগের সিলেবাস, এ নিয়ে আমি একটু আলোচনা করব। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবেন, যাতে পরবর্তী বিভিন্ন ধরনের টিপস, বিভিন্ন ধরনের নিয়োগ সার্কুলার বিষয়ে ভিডিও বানাতে উৎসাহ পাই। তো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা মূলত 4টি বিষয়ের উপর হয়। এই 4টি বিষয় ছাড়া আরেকটা, সেটা হচ্ছে ভাইবা। তো রিটেন হচ্ছে 4টে বিষয়ের উপরে হয়। সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। আপনি যদি সত্যিকারে চাকরি পেতে চান তাহলে কোনো অবহেলা করা যাবে না, কেননা আপনাকে লক্ষ লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হবে। শুধু তাই নয়, চাকরির সাথে আপনার জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ নিহিত। যাই হোক, চলুন জেনে নেই প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার সিলেবাস সম্বন্ধে। প্রথমে বাংলা সাহিত্য থেকে বাংলা ব্যাকরণে বেশি সময় দিতে হবে, কারণ বাংলা ব্যাকরণেই বেশি এমসিকিউ আসে, সাহিত্য থেকে 2টা বা 1টা আসে। এজন্য বাংলা ব্যাকরণে আমাদেরকে বেশি সময় দিতে হবে। সেজন্য নবম দশম শ্রেণীর বোর্ড প্রণীত বাংলা ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ পড়ে নিলে হবে। ভাষা, বর্ণ, শব্দ, পদ, সন্ধি বিচ্ছেদ, ধাতু, সমাস, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, বানান শুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ ও বাগধারা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর বাংলা সাহিত্য অংশে গদ্য বা পদ্য রচয়িতার জীবনী এবং তাদের কবিতা উল্লেখ করেও প্রশ্ন আসতে পারে। পিএসসি নির্ধারিত 11 জন বাংলা সাহিত্যিকদের জীবনী ও কর্ম পড়ে নিলে এই বিষয় প্রায় সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। তো বাংলা সাহিত্যে 1 থেকে 2টা প্রশ্ন আসে, এজন্য কতিপয় কয়েকটা উল্লেখযোগ্য জীবনী পড়ে নিলে আপনারা এখান থেকে কমন পেতে পারেন। আর হচ্ছে ব্যাকরণের যে বিভিন্ন অংশ আছে, এই অংশগুলোর মধ্যে যেগুলো এখানে উল্লেখ করা আছে সেগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন, এবং বিগত সালে এই অংশগুলো থেকে বা যে প্রশ্ন এসেছে সেগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তারপরে ইংরেজি বিষয়েও বাংলার মতো ইংরেজি গ্রামারের প্রতি সময় দিতে হবে। ইংরেজি ইংলিশ লিটারেচার থেকেও খুব কম প্রশ্ন আসে, কিন্তু গ্রামার থেকে বেশি প্রশ্ন আসে, এজন্য বেশি সময় দিতে হবে। সেক্ষেত্রেও নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামার বইয়ের সব অধ্যায় উদাহরণসহ পড়ে নিলে হবে। তো এর মধ্যে যেমন আর্টিকল, প্রিপোজিশন, পার্ট অফ স্পিচ, ভার্ব, টেন্স, ন্যারেশন, রাইট, ফর্ম অফ ভার্ব, ভয়েস, স্পেলিং, সেন্টেন্স কারেকশন, ট্রান্সলেশন, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এবং ফ্রেশ অ্যান্ড ইডিয়মস অতি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবিদের সম্বন্ধে কিছু ধারণা রাখতে হবে। তারপর দেখুন গণিত। এ বিষয়ে
মার্ক তোলা অনেক সহজ আবার কঠিনও। তাই সহজে অঙ্কের সমাধান বের করা শর্টকাট টেকনিক জানতে হবে। আর পাশাপাশি পাটিগণিতের সংখ্যা, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, মুনাফা, শতকরা, পরিমাপ ও একক এবং বীজগণিতের বর্গ, ঘন, যোগ বিয়োগ, গুণ, ভাগ শেখা সহ সূত্রাবলী মুখস্থ করতে হবে। আর জ্যামিতি থেকে ত্রিভুজ, রম্বস, আয়াত, বর্গ, চতুর্ভুজ ও বৃত্ত ইত্যাদি সম্বন্ধে ভালো জ্ঞান ধারণা থাকতে হবে। তো গণিতের মধ্যে আসলে মার্ক তোলা অনেক সহজ আবার কঠিন, এজন্য বেশি বেশি প্র্যাকটিসের দরকার আছে। আর শর্ট টেকনিক জানতে হবে, যে একটা অঙ্ক করার তো আর সময় নাই, ওখানে শর্ট কিছু টেকনিক অবলম্বন করে অঙ্কের উত্তর সহজে বের করার টেকনিক জানতে হবে। এজন্য আপনাকে ব্যাখ্যাগুলো ভালোভাবে পড়তে হবে। আর যে ইংলিশ ইংলিশ বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে, বিভিন্ন বই আছে, মার্কেটে পাওয়া যায়, এর মধ্যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটা আমার মতে ভালো হবে। কারণ এই বইয়ের মধ্যে অনেক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ব্যাখ্যা সহ তথ্য দেয়া আছে। তো তারপর দেখেন সাধারণ জ্ঞান, অর্থাৎ জেনারেল নলেজ, যে এই অংশ বাংলাদেশি বিষয়গুলি থেকে বেশি প্রশ্ন আসে। তাই বাংলাদেশের ইতিহাস, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতি, ভূগোল ও আবহাওয়া, জলবায়ু এবং বাংলাদেশের ঐতিহাসিক দিন ও ঘটনাবলী সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। বিশেষ করে যে মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের ঘটনা আছে, এই ঘটনাবলী খেয়াল রাখতে হবে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে জানতে হবে। এখান থেকে একটা হোক দুইটা হোক প্রশ্ন থাকবে অবশ্যই। তারপরে আর আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, মুদ্রা, রাজনীতি, স্থান, দিবস, ঘটনা ও খেলাধুলা থেকে প্রশ্ন এসে থাকে। এবং বিজ্ঞান থেকে সাধারণ রোগব্যাধি, খাদ্য, পুষ্টি ও ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে। তো আপনারা সাধারণ জ্ঞান, বর্তমান সাম্প্রতিক বিভিন্ন ঘটনা আছে, এই ঘটনাগুলো ভালোভাবে পড়ে নেবেন এবং সাম্প্রতিক যে বই পাওয়া যায় এই বইটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আর বাংলাদেশ বিষয়াবলীর প্রতি বেশি গুরুত্ব দেবেন, কারণ বাংলাদেশ বিষয়াবলী থেকে বেশি প্রশ্ন আসে। তো এজন্য আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন। সবাইকে ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং পরবর্তী ভিডিওতে বিভিন্ন বিষয়ের উপর আমরা কোন কোন বিষয়গুলো কীভাবে পড়ব, এই এই রকম বিভিন্ন ভিডিও আমি পোস্ট করব। আপনারা সবাই লাইক এবং কমেন্ট করে উৎসাহ দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।